মনে করি আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে এই উদ্যোগটাকে সফল করার জন্য আপনারা যারা জামালপুর শহরে বসবাস করেন তাদের দায়িত্বটা সবচেয়ে বেশি। আমরা ইনশাআল্লাহ পাশে থেকে সহযোগিতা করব, জামালপুর শহর আরো সুন্দর হোক, উন্নত হোক এবং যে সকল সমস্যা আছে এই সমস্যাগুলো সমাধান হোক, এটা আমরা মনে প্রাণে চাই এবং সেই নারীর টানেই আজকের এই অনুষ্ঠানের আসা। তো অনুষ্ঠানে এসে যারা এই অনুষ্ঠানকে প্রাণবন্ত এবং সুশোভিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর ওয়েল প্ল্যান হাফ ডান, একটা কথা আছে যে যদি সুন্দর এবং সঠিকভাবে পরিকল্পনা নেওয়া যায় তাহলে 50% কাজ কিন্তু হয়ে গেছে। তো জাকির হোসেন মনে ভাই শ্রদ্ধা ভাজন উনি আসলে ওনার আরো যে একটা প্রেজেন্টেশনে দেখেছি উনি খুব সুন্দর পরিকল্পনা উপস্থাপন করেছেন এবং এটাকে আরো সুন্দর করে আমার মনে হয় যে মানে সবার কাছে যাতে এই পরিকল্পনাটাকে প্রেজেন্ট করা যায় এই ব্যাপারে সমন্বিত উদ্যোগ দরকার। আর যে কল্যাণ পরিষদের ব্যানারে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি রিকোয়েস্ট করবো যে ঢাকাস্থ জামালপুরের যারা আজকে আছেন এখানে, আমার মনে হয় যে জামালপুর শহরে যদি এই ধরনের একটা প্রোগ্রাম করা যায় ঢাকা এবং জামালপুরের আরো যারা আছেন সমন্বিত উদ্যোগে, কারণ এখানে ঢাকায় বসে আলোচনা করলেন এখানে যাতে এটা থেমে না যায়। আমাদের এই আলোচনা, এই পরিকল্পনা, এই চিন্তা চেতনা এটা জামালপুর শহরে যারা বসবাস করেন তাদের মেমোরিতে এই পরিকল্পনাটা আমাদেরকে ঢোকায় দিতে হবে এবং তাদেরকে সাথে নিয়ে সমন্বিত উদ্যোগ নিয়ে আমরা আমাদের যে বেসামরিক বিমান চলাচলের পরিবহন প্রতিমন্ত্রী মহোদয় আছেন, আমরা প্রয়োজন বোধে ওনার সহযোগিতায় সমন্বিত উদ্যোগ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। এই কথা বলেই আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।